আমরা বিগত 2 থেকে 2.5 মাস ধরে দেখে আসছি বিভিন্ন অবসিন অগণতান্ত্রিক এই যে ভদ্রমহিলাকে যেভাবে গ্রেফতার করলো মেন্টালি অ্যাবসার্ডও হতে পারে। মেন্টালি উনি ঠিক জায়গাতে ভারসাম্যহীন একজন মহিলা মাধুরী বিশ্বাস নামে একজন মহিলাকে গতকাল পুলিশ ধরেছে। কিভাবে তাকে চাপ দিচ্ছে, বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যাতে সে বিজেপি কংগ্রেস বিভিন্ন লোকজনের নাম বলে, পুলিশের কথা বলে। 3 দিনের পুলিশ রিমান্ড শেষে বৃহস্পতিবার ধৃত সামাজিক মাধ্যমে ভাইরাল মাধবী বিশ্বাসকে পুনরায় সিজিএম আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশ আদালতের কাছে মাধবীর জন্য পুনরায় 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। এই প্রসঙ্গে কথা না বলাটা ভালো, কারণ আপনারা নিজেরাই জানেন জুডিশিয়ারি একটা আলাদা বিষয়। এবার কাকে জামিন দেবে কাকে জামিন দেবে না সেটা প্রশাসনও বলতে পারবে না। এবার মুখ্যমন্ত্রীকে টার্গেট 4.5 কোটি টাকার ড্রাগসের সাথে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে। মানিক দা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে নি? রাম পূজা, শ্যাম পূজা, হনুমান পূজা, সীতা পূজা শেষ হয়েছে নি? একজন যে মহিলাটা উস্কে দিচ্ছে পুরো সমাজকে, মাধবী বিশ্বাস চক্রবর্তী নামে, আমরা বিগত 2 থেকে 2.5 মাস ধরে দেখে আসছি অগণতান্ত্রিক এই যে ভদ্রমহিলাকে যেভাবে গ্রেফতার করলো, কারারুদ্ধ করার চেষ্টা করলো, এটাকে সমর্থন করে না, এটা প্রতিবাদ করছে, নিন্দা করছে। তার ত্রিপুরার রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। সিপিআইএম নেতারা মাধবী বিশ্বাস ওরফে মুনমুন বিশ্বাসকে প্রগতিশীল ও রুচিশীল বলে অভিহিত করায় তীব্র সমালোচনা। পুলিশের একাধিক মামলায় জড়িত এই মহিলাকে ঘিরে বামেরা বিপ্লবের প্রতীক খুঁজতে শুরু করেছেন বলে অভিযোগ। মহিলা যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন করছে, একদম যেটাকে আমরা বলতে পারি অশালীন আচার আচরণ, ওনার কথাবার্তা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার প্রত্যেকটা ভাবনা চিন্তা একদম স্পষ্ট করে তুলছে যে উনি একজন, মানে বলা যেতে পারে যে মেন্টালি অ্যাবসার্ডও হতে পারে। মেন্টালি উনি ঠিক জায়গাতে ভারসাম্যহীন একজন মহিলা। একজন মহিলা মাধুরী বিশ্বাস নামে একজন মহিলাকে গতকাল পুলিশ ধরেছে। হ্যাঁ, মাধুরী বিশ্বাস কিছু অশালীন শব্দ প্রয়োগ করে, এটা মোটেই ঠিক না, উচিত না। কিন্তু এই মহিলা যে সমস্ত প্রশ্ন তুলছে তার জবাব দিন আপনারা। এটা না করে তাকে, একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেফতার করা যায় না, গতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে গেল। মাধবী প্রকাশ্য আদালতে জানালো পুলিশ কিভাবে তাকে চাপ দিচ্ছে বিভিন্ন ব্যক্তিদের জড়ানোর জন্য, সিপিএমকে, কংগ্রেসকে। এটা সবচেয়ে এইটা গুরুত্বপূর্ণ খবর। আমরা কি বলেছি এটা বড় কথা না। প্রকাশ্য আদালতে মাধবী আদালতের প্রশ্ন উত্তরে জানিয়েছে জেরার নামে পুলিশ কিভাবে তাকে চাপ দিচ্ছে, বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যাতে সে বিজেপি কংগ্রেস বিভিন্ন লোকজনের নাম বলে, পুলিশের কথা বলে। 3 দিনের পুলিশ রিমান্ড শেষে বৃহস্পতিবার ধৃত সামাজিক মাধ্যমে ভাইরাল মাধবী বিশ্বাসকে পুনরায় সিজিএম আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশ আদালতের কাছে মাধবীর জন্য পুনরায় 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। অথচ মাধবী বিশ্বাস নামে একজন ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর যদি বলা হচ্ছে, ওনাকে গ্রেফতারের পর 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো। পুলিশ মার হচ্ছে, অথচ যারা মারছেন তারা রিমান্ডে যাচ্ছেন না, জামিন পেয়ে যাচ্ছেন। একজন মহিলা কি বলছেন সেটার জন্য 3 দিনের পুলিশ রিমান্ড। কি বলবেন? এই প্রসঙ্গে কথা না বলাটা ভালো, কারণ আপনারা নিজেরাই জানেন জুডিশিয়ারি একটা আলাদা বিষয়। এবার কাকে জামিন দেবে কাকে জামিন দেবে না সেটা প্রশাসনও বলতে পারবে না। জুডিশিয়ারির সেটা ডিসিশন, তো সেটা জুডিশিয়ারির সঙ্গে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন। প্রকাশ্য আদালতে সবার সামনে মেজলাসে দাঁড়িয়ে মাধবী কথা বলেছে। আরেকটা কথা মাধবী বলেছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত, আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন, দেখবেন আমি কাউর থেকে টাকা নিইনি, 1 পয়সা টাকা আমি নিইনি, কাউর থেকে 1 টাকাও নিইনি। এই একটা কথা এটা বলেছে। আমরা আদালতকে বলেছি, মাধবী বলেছে তাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, হাই প্রেশার ছিল, ডাক্তার বলেছিল তাকে ভর্তি করা হবে, তখন পুলিশ চাপ দিয়েছে
2 ঘন্টা পর আবার তাকে রিলিজ করে দিয়েছে, সব মাধবী বলেছে। আমি জানতামও না, কারণ আমার সাথে মাধবীর কথা হওয়ার সুযোগ ছিল না। আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি। মাধবী আদালতকে জানিয়েছে স্বতঃস্ফূর্ত হবে। এগুলো হচ্ছে